ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চল হে পরনে। অপর লোকে গোসল দিবে, কাঁধে করে লইয়া যাবে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে। তবু কবর শ্মশানে, ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ আজকের সভার সভাপতি, সামনে উপস্থিত দিনদার, ইমানদার, পরেশগার, মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে অবলা শূন্যওয়ালী মা ও বোনেরা, সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি একাচ্ছত্রের মালিক, তিনি প্রশংসা দাবি রাখেন, তিনি আমাদের রব। তার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি। সেই মহান মুনিবের দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই আমরা সকলেই উঁচু কণ্ঠে জোরে একবার সকলে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মাহবিনার গর্ভে মক্কা নগরে মাহবিলাল লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভা, আর আপনারা একটু এগিয়ে চলে আসেন, আপনি একটু সাইডে হয়ে যান। চেয়ারওয়ালা কে এটা? আপনি একটু সাইডে বসেন, চেয়ারগুলো গোছিয়ে দেন একদিকে। এদিকে কথা না হয়, আর এদিকে দেখেন, আমার দিকে দেখেন, আওয়াজ না হয়। আপনাদের সম্মুখে আজকে আমার আলোচনা বিষয় হবে মানুষ জাহান্নামে কেন যাবে। আচ্ছা, আপনারা বলেন তো, জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন না করবেন? কারো জানা আছে? কথা বলতে হবে কিন্তু। জানা আছে? করবেন না করেছেন? করেছেন। তো জাহান্নামে কীট পতঙ্গ, পশু পাখি এরা যাবে না মানুষ যাবে? কে যাবে? জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। আল্লাহ বলছেন যে আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য বানিয়ে তাদেরকে জাহান্নামের জন্য কিছু সংখ্যক মানুষকে বানিয়েছি। তার মানে মানুষই জাহান্নামে যাবে। অন্যত্রে সূরা বাকারা আয়াত নাম্বার 24, সূরা তাহরিম আয়াত নাম্বার 6, দুই জায়গাতে বলা হয়েছে ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কারা বলেন জাহান্নামে কারা যাবে? মানুষই জাহান্নামে যাবে। তবে আমরা জানি পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর আবায়ন দিয়ে সৃষ্টি করেছেন। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম খেয়েছেন, ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দিয়ে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তৈরি করেছি মানুষকে। তার মানে মানুষের মতন সুন্দর প্রাণী আর পৃথিবীতে কোনো সৃষ্টি নাই। তাহলে মানুষই জাহান্নামে যাবে কেন? কেন মানুষ জাহান্নামে যাবে? দুইটা বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই দুটা বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে। তার মানে যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, যারা আল্লাহকে মেনে নেবে না,
নাম্বার 2 ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে রে, তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার সারাটা জীবন, একটা মাস, একটা বছর, একটা যুগ, তার সারাটা জীবন যা করলো পৃথিবীর জন্য করলো। দুনিয়াকে এতটাই সে ভালোবেসেছে, পরকাল দিহিমূলক জীবন যাপন করে না। হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইয়াল মুমিনিনা আকনিয়াস, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? তখন আল্লাহর নবী বললেন, আকতারহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে রে, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন। আর তারপর নবীজি বললেন, ও সাহাবী, পরকালের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে, এমন ভাবে দুনিয়াতে জীবন যাপন সে সংরক্ষণ করবে, আমাল জড়ো করবে। এই হলো সবচাইতে চালাক ব্যক্তি, এই হলো সবচাইতে চালাক ইমানদার। তার মানে আল্লাহ বলছেন, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে রে, তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তার মানে দুইটা বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। অন্যত্র আমার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি যথা সর্বদা আমার জায়গাতে থাকবে আর সেখানে আমাকে আল্লাহকে বলে ভয় করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আমাকে ভয় করবে। নাম্বার 2 ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের নফসকে কন্ট্রোলে রাখবে, নিজের মন যেটা চাইবে সেটা করবে না। আল্লাহর নবী বলেছেন, সবচাইতে বড় জিহাদ, সবচাইতে বড় জিহাদ যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে কন্ট্রোলে রাখবে রে, তা আমার আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। তার মানে দুইটা ভালো গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। একটা হলো সর্বদা যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, 2 নিজের নফসকে কন্ট্রোলে রাখবে। একটা কথা, আপনাকে সর্বদা কুমন্ত্রণা, খারাপ আপনাকে দিতেই থাকবে। আর যদি আপনি শয়তানের যদি তার পদঙ্ক করেন, তার অনুসরণ করেন, তাহলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে নিজের নফসকে কন্ট্রোলে রাখতে হবে। যেই ব্যক্তি মন যেটা চাই সেটাই করে, যেই ব্যক্তি মন যেটা চাই সেটাই করে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। তার মানে নিজের মন মতন চলা যাবে না, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআন থেকে আপনাকে 2টি পয়েন্ট দিলাম, জাহান্নামে কেন মানুষ যাবে। পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, আর আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এটা আপনাকে কোরআন থেকে দিলাম। এবার আপনাকে একটা হাদিস বলছি। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004। আবু হুরায়রা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আন আকতারি মা ইদখিলুন নাসাল জান্নাতা, কোন কাজটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কোন কাজটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তখন আমার নবীজি 2টি কথা বললেন। 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ, 2 নাম্বার হলো হুসনুল খুলুক। 1 নাম্বার হলো আল্লাহর ভয়। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে রে, এই তাকওয়ার কারণে, আল্লাহ ভীরুর কারণে, তার ভীরুতার কারণে আল্লাহ তাকে জান্নাতে দেবে। নাম্বার 2,
মিজানের পাল্লাতে যেদিন আপনার আমার আমলগুলো নাকি যোজন করা হবে, সেই দিন সব চাইতে বেশি ভারী হবে, সেটাই হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আফজাল, আপনি বলেন সব চাইতে উত্তম মুমিন কে, সব চাইতে উত্তম মুমিন কে? তখন আল্লাহর নবী বললেন, ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তার মানে চরিত্র এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমরা শোনো, চরিত্র যদি তার থাকে রে, এই চরিত্রের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। এক নাম্বার হলো তার চরিত্র। এবার আবু হুরায়রা বলছেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, আন আকসারি মা ইদখিলুন নাসান নারা, আন আকসারি মা ইদখিলুন নাসান নারা। আল্লাহর নবী, আপনি বলেন কোন কাজটা, কোন কর্মটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফরজ। একটা হলো তার জিহ্বা, একটা হলো তার মুখ, একটা হলো লজ্জা স্থান। জিহ্বার আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেদিন থেকে আপনার সমস্ত কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে। তার মানে মুখ এমন একটা বস্তু, এই জিহ্বা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। চায়ের দোকানে বসে মানুষের পরনিন্দা পরচর্চা করা যাবে না, যেখানে সেখানে মানুষ উপস্থিত নাই অনুপস্থিত মানুষের গুজব করবে, গীবত করবে, এটা করা যাবে না। কেননা গীবত করার কারণে, মুখকে বেশি বেশি কথা বলার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা তোমাদের মুখ এবং লজ্জা স্থানের যদি গ্যারান্টি নিতে পারো, যদি তোমরা তোমাদের জবানকে কন্ট্রোলে রাখতে পারো, যদি তোমাদের মুখমণ্ডলকে যদি তোমরা কন্ট্রোলে রাখতে পারো, লজ্জা স্থানকে আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের ওয়াদা নিলাম। যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, যদি তোমরা তোমাদের মুখ এবং লজ্জা মুখের কারণে, এর জন্য আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার নবীজি বলেছেন, যদি তোমাদের আল্লাহর ভয় থাকে এবং আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচিত আউলিয়া স্মুত, অপ্রয়োজনীয় কথা বলিও না। আউলিয়া স্মুত, নচিত তোমরা চুপ থাকো। আল্লাহ জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, মানে আপনাকে অপ্রয়োজনীয় কথা বলতে হবে, এটা নবীজি নিষেধ করেছেন। প্রত্যেকটা কথার আপনাকে কিয়ামতের বিচারের কাজ করায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এর জন্য আবার নবীজি বলছেন, এই দুইটা বস্তু মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। বললাম আর দুইটা হাদিস থেকে, কয়টা হলো? চারটা জাহান্নাম যাওয়ার কারণ। মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে, এই আলোচনাটা করছি। দুইটা পয়েন্ট দিলাম কোরআন থেকে, যারা আল্লাহ দরহি হবে, দুনিয়াকে বেশি আঁকড়ে ধরবে, দুই। আর হাদিস থেকে দুটা বললাম, একটা হচ্ছে মুখমণ্ডল আর একটা হচ্ছে লজ্জা স্থান। এবার আর একটা পয়েন্ট আপনাকে দিচ্ছি, দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেছেন, হে নবী ফাযাক্কির, আপনি হলেন উপদেশদাতা, ফাযাক্কির আপনি উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির আপনি হলেন উপদেশদাতা। তার মানে তারপরে আল্লাহ মানুষের কাছে যাবে, তাদেরকে ওসিয়ত করবে, নসিহত করবে, তাদেরকে শুধু তুমি বুঝাতে থাকবে, কিন্তু কাউকে পিটিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে, আমি আল্লাহ তোমাকে সেইটা দায়িত্ব দেই রে। তার মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির পর আর কোন নবী রাসূল আসবে না, নবীজির পরে আলেম ওলামা এরাই হলো নবীজির ওরে। তার মানে আব্দুল কাইয়্যুম
আরো পৃথিবীর যতগুলো দায়ী আছে এরা কোরআন হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাবে। তার মানে আপনাদের মাদ্রাসার হেড মাওলানা, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের যতগুলো বক্তা এখানে আমন্ত্রিত করেছে, এরা এসে শুধু আপনাদের এলাকাতে উত্তর দিনাজপুর জেলাতে মানুষকে শুধু বলে দেবে সালাত আদায় করো, ঘুষ খেও না, যেটা করিও না, এগুলো বলবে মসজিদে যাও, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। কিন্তু কোন আলেমের, কোন বক্তার, কোন ইমামের ক্ষমতা নাই। তো চায়ের দোকানে বসে আছে তখন আসসালাতু খায়রুম মিনান নাওম চলছে, তখন বিছানাতে আছে হাইয়া আলাস সালাহ। যখন আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি পুলিশ প্রশাসনিক আমি ক্ষমতা দেইনি লাঠি চার্জ করে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করাবে। তার মানে জাহান্নামে কারা যাবে? এইরকম ভাবে আব্দুল কাইয়ুম জাহান্নামের কথা বলছে। আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জাহান্নামে যাবে কারা, নচেত মানুষই জাহান্নামে যাবে রে। কেন জাহান্নামে যাবে? যারা সুদ খাবে তারা জাহান্নামে যাবে, যারা জেনা করবে তারা জাহান্নামে যাবে, যারা ফজর ফরজ সালাত আদায় করবে না এরা জাহান্নামে যাবে। সমস্ত কিছু আলোচনা শুনলো, যেইভাবে বাড়ি থেকে পারল না, 2টা পর্যন্ত আলোচনা শোনার পর তার নিজের জীবনের পরিবর্তন আনতে পারল না। যেইভাবে তার চরিত্র ছিল ওইভাবে বসে গেল, আলোচনা শুনলো, ঝেড়ে চলে গেল। তো আবার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা আলোচনা শোনার পর, যারা নসিহত শোনার পর, যারা উপদেশ দেওয়ার পর যারা মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, যারা কোরআনের আদেশকে মানতে পারবে না, নবীর হুকুমকে মানতে পারবে না, ইল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর কঠিন আযাব রয়েছে, কঠিন বড় বড় শাস্তি রয়েছে, তাদেরকে শাস্তির খবর দিয়ে দাও। আর যারা আলোচনা শোনার পর মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, যারা উপদেশ নেবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আল্লাহ বলছেন এরাই হলো কাফের। জাহান্নামে যাবে কে? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেছেন সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহ বলেছেন যারা আল্লাহকে অস্বীকার করবে কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন। ওয়ানত্রে আল্লাহ সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দারদানা কঠিন শাস্তি আমি আল্লাহ কাফেরদের জন্য রেডি করে রেখেছি। তার মানে যারা নসিহত শুনবে, জুমার খুতবাতে 1 বছরে 52 সপ্তাহ জুমার খুতবা হয়, এত কিছু খুতবা শুনলো, প্রত্যেকটা মাহফিলে গিয়ে 5 ঘন্টা করে আলোচনা শুনলো, তবেও তারা এখনো ফরজ সালাত আদায় করে না, যেটা তার নিজের উপরে ফরজ, যেটা যার বদলা চলে না, যার জ্ঞান থাকা পর্যন্ত, তার বিবেক থাকা পর্যন্ত তার উপরে যেটা ফরজ, বসে না পারলে শুয়ে, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে, যেটা যতক্ষণ আপনার জ্ঞান থাকবে রে সালাত আদায় করতেই হবে। এরপরে যারা সালাত আদায় করে না এদেরকে আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এরা কাফের, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে তৈরি করেছে। জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্যই তৈরি করেছেন। তার মানে যারা এরকম ভাবে চুপচাপ আলোচনা শুনছে, আজকে বিষয় ধরেছি জাহান্নামে যাবে কে? মানুষ সেই যাবে যারা উপদেশ পাবে সালাত আদায় করতেই হবে। যতজন এখানে আমার সামনে বসে আছেন, একজন শুধু হাতটাকে উত্তোলন করে বলেন মাওলানা আমার উপরে যে 5 ওয়াক্তের সালাত ফরজ, এই খবর এখনো আমি জানি না। এরকম কেউ আছে? কথা বলেন, এরকম কেউ একজন আছে যে তার উপরে সালাত ফরজ হয়ে গিয়েছে কিন্তু সে জানে না? সবাই জানে সালাত আদায় করতে হবে, তবুও সে নিজেই খেয়াল খুশি মতন চলছে, এরাই জাহান্নামে যাবে, অত সস্তা না। এবার দেখেন আপনাকে একটা হাদিস বলছি,
এদিকে আমার দিকে খুব খেয়াল করে থাকেন। তার মানে যারা আলোচনা শোনার পর যারা মেনে নিবে না, মুখটাকে ফিরিয়ে চলে যাবে, এরা জাহান্নামে যাবে। আজকের বিষয় কেন মানুষ জাহান্নামে যাবে। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলছি। হাদিসটি রয়েছে বুখারী শরীফের হাদিস, 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। ইমামেরা সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে না বসে না? কথা বলেন, বসে? সামুরা ইবনে জুনদুব তিনি বলছেন যে আল্লাহ রাসূল ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, আমাদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছ? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহর নবী বলতে লাগলেন, সাহাবীরা দুইজন ব্যক্তি এসে আমাকে ওপরের দিকে নিয়ে যেতে লাগলো, আমি অনেক দূরে যেন যেতে লাগলাম। যেতে 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 অনেকটাই অগ্রসর হলাম। যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার মাথায় পাথর মেরে 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 তাকে আঘাত করা হচ্ছে। আমি বললাম, জিবরাইল মানহা উলাই, এরা কারা? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। নবীজি বলছেন আমি সামনে আরো বাড়তে আরম্ভ করতে লাগলাম, সামনে বাড়তে লাগলাম। যেতে 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 আমি অনেকটাই যেন অগ্রসর হলাম। দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, একটা তন্দুর আখার মতো, সেখানে তার উপর নারী আর পুরুষ যেন সেখানে চিৎকার করেছে। আমি বললাম, জিবরাইল মানহা উলাই, এরা কারা? জিবরাইল তুমি বলো এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, আরো আপনি সামনে অগ্রসর হন। নবীজি বলছেন, সাহাবীরা আমি যেন আরো এগাতে লাগলাম। এগাতে যেতে 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 আমি অনেকটাই যখন অগ্রসর হলাম, তখন আমি দেখতে পেলাম একটা নদী। নদীটা দুধের নয়, নদীটা কোনো পানির নয়, সেই রক্তের নদী। এই রক্তের নদীতে এত দুর্গন্ধময় যুক্ত পচা রক্তের নদী। এই পচা দুর্গন্ধময় রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে, আর ওই নদীর ভিতরে মানুষ যখন সাঁতার এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল তুমি বলো এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? এবার দেখেন ঘটনা হলো, জিবরাইল এবার মুখ খুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা প্রথমে দেখলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখলেন, সর্বপ্রথম যেটা দেখতে পেলেন, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর ওই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তি অপরজন তার মাথায় আঘাত করেছে, পাথর মেরে মেরে আঘাত করা হয়েছে। এর শাস্তির কারণ, এর শাস্তির এটাই কারণ, আল্লাহর নবী এই ব্যক্তি কোরআন শিখেছে, এই ব্যক্তি কোরআন শিখেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর সে রাতে ঘুমিয়ে ঘুমতে পেলেন তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ, নিচেটা যেন প্রশস্ত রয়েছে। আল্লাহর নবী এটা হলো সেই উলঙ্গ পুরুষ আর নারী যেন চিৎকার করেছে আগুনের ভিতরে, এরা হলো সেই পৃথিবীর জেনা করনেওয়ালি, জেনা করনেওয়ালা। এরা হলো দুনিয়াতে ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। দুনিয়াতে পুরুষ নারী, নারী পুরুষ, পুরুষ নারী, নারী পুরুষ উভয় এরা জেনা করেছে। এই জেনা করার কারণে তাদেরকে উলঙ্গ ভাবে জাহান্নামে তাদেরকে ফেলা হবে। বাজারে যান, এখনো
কতগুলো নারী আর পুরুষ রয়েছে এখনো দেখেন তার চোখের জেনা, হাতের জেনা, তার অন্তরের জেনা, মুখের জেনা দেখে। বাজারে স্বয়ং বর্তমান এখন নারী পুরুষ অবদ্ধ ভাবে তারা চলাফেরা করেছে। এই জেনা কারণেওয়ালা ভালো করে শুনেন, যারা বর্তমান যারা যুবক আছেন, যারা যুবতী মহিলা, যারা এখনো বাজারের নামটাকে পূর্ণ করবে, তার মানে নবীজি বলছেন আমি যখন জাহান্নামকে দেখলাম সেখানে নারী আর নারী, নারী আর নারী, মহিলার মহিলা, মহিলার মহিলা, জাহান্নামে বেশি মহিলাদের দল, তার মানে মহিলারা বেশি জাহান্নামী হবে। এটা বাস্তব প্রমাণ। এখন আপনি রাস্তাতে যান, মহিলাদের বেপরদার কারণে এরা কত জাহান্নামে যাবে। এদের ভালো মতন পোশাক নাই, ছোট ব্লাউজ পরে, কাপড় পরে, পেট পিট সব দেখা যায়। জলসা শুতে এসেছে, আবার মেলাতে পুরুষের সঙ্গে গল্প করে। এইগুলো হলো জেনা। এই জেনা কারণে ওই মহিলাদের জন্য জাহান্নাম অপেক্ষা করেছে। মা বলছি, বা বোন বলছি, আপনাদেরকে করজোড় আবেদন করে বলছি, আপনারা নিজেদের ইজ্জতের হেফাজত করেন, আপনারা নিজের শরীরের অঙ্গের হেফাজত করেন। কেননা এই জেনা কারণে ওয়ালার কারণে আল্লাহর জাহান্নাম অপেক্ষা করেছে। আর মানে এই তন্দুর চুলার মতো সেই জাহান্নামে যাবে যারা দুনিয়াতে জেনা করেছে। যেই ব্যক্তি জেনা করবে, জেনা করা, এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার আপনি যেটা দেখতে পেলেন নদী, সেটা হলো রক্তের নদী। এই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। এই রক্তের নদীতে এদের কঠিন শাস্তির কারণ এটাই, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, যারা এই দুনিয়াতে সুদ খাবে এবং সুদ দিবে, যেই দেবে আর যেই খাবে উভয় একই সমান পাবে। উভয়কে আমার আল্লাহ এই পচা রক্তের নদীতে তাকে ফেলে দেবে রে। এর জন্য আল্লাহর নবী এইরকম শাস্তি দেখতে পেলেন, যারা সুদ খাবে তাদেরকে পচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে, আর তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হবে। আপনাকে কয়টা পয়েন্ট দিলাম, খুব ভালো করে দেখেন। 2টা কোরআন থেকে বললাম, খুব ভালো করে শুনেন। 2টা হাদিস থেকে। কয়টা হলো গণেন আগে, কয়টা হলো? 4টা হলো? কথা বলেন। 8টা। আর 2টা বলছি, আর 2টা বলছি সূরা হুমাযা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ এখানে জাহান্নাম যাওয়ার 2টা কারণ বর্ণনা করেছেন। 1 নাম্বার হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পরনিন্দা পরচর্চা করবে, মানুষের গীবত করবে, উপস্থিত আছে সেখানে নাই এবং আছে সামনে জমা করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আল্লাহ এদেরকেও জাহান্নামে দেবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, লা ইমবাদান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নামে ডেকে করা হবে। তার মানে যারা মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, এক কথায় গীবত করনেওয়ালা, আল্লাহ বলেছেন নাম্বার 2, যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা নামে নিক্ষেপ করা হবে। এরপরে দেখেন আমার আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন।
এখানে একটা কথা খুব ভালো করে শুনেন, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তাহলে আগুনটা কেমন? আচ্ছা, আমি যদি একটা আগুনকে বালাই কাঠ কয়লা দিয়ে জ্বালিয়ে, আর আল্লাহর জ্বালানি আগুন সমান হবে? কথা বলে না কেন? সমান হবে? আপনারা জানেন পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন কত তেজ, কত গুণ বেশি? কারো জানা আছে? 70 গুণ বেশি তেজ। আচ্ছা, আপনারা জানেন যে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ। তাহলে কেমন তেজ? একটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহর নবী বলেছেন, হাদিসে দাঁড়ালেন নারী আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। জাহান্নামের আগুন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমার রাত, একেবারে লাল, রক্তের মতো লাল। জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, সর্বশক্তিমান আমাদের রব। অন্যত্রে আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ আসমান আর জমিনকে, নভমণ্ডল ভূমণ্ডলকে আমার আল্লাহ ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আসমান আর জমিনকে বানাতে গিয়ে কোনো লেবার লাগে নাই, কিন্তু আল্লাহ জাহান্নামকে বানাতে গিয়ে, আল্লাহ জাহান্নামকে যেদিন বানিয়েছেন, জাহান্নামকে বানাতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। নবীজি বলেছেন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, আর জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। তারপর নবীজি বলতেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো সাদা, আবার জাহান্নামের আগুনকে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। 1 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। তখন জাহান্নামের আগুনের রং হয়ে গিয়েছে হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো। এখন যদি আপনি দুনিয়াতে অন্ধকারে যদি আপনি আগুনকে জ্বালিয়ে দেন, তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে সরিয়ে দিয়ে আলোকিত করে দেবে। পৃথিবীর আগুনে অন্ধকারকে দূর করে পৃথিবীর আগুনে আলোকিত করে দেয়, কিন্তু জাহান্নামের আগুন রে এত ভয়ঙ্কর কালো, যখন মানুষকে জাহান্নামের ভিতরে ঠেলে দেয়। এটাই আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম থেকে নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ। কেমন 70 গুণ বেশি তেজ? এখন যদি স্টেজের সামনে একটা আগুনকে জ্বালান, কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন নিয়ে আসেন, কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন নিয়ে আসেন, আর স্টেজের সামনে একটা আগুনকে তৈরি করেন, এটা হলো আপনার জ্বালানি আগুন। এই আগুনে পড়বে, তারপরে তার ফ্যাপসানা পড়বে, তারপরে তার কলেজারা পড়বে, এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। কিন্তু হুতামা নামক জাহান্নাম পিষ্টকারী সেই কঠিন খাতারনাক আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন যখনই মানুষকে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটাও সেরকম পড়বে, তার হাড়টাও সেরকম পড়বে, তার কলিজাটাও সেরকম পড়বে, তার ওপরটা যেমন পড়বে। এক কথায়
হোতামা নামক জাহান্নামের আগুন এতটাই খাতারনাক, উপরটা যেরকম পড়বে ভেতরটাও সেরকম পড়বে, ওপারকার চামড়াটা যেরকম পড়বে ভিতরটার কলিজাটা ওই রকমই পড়বে। এটাই আমার আল্লাহ বলেছে নারুল্লাহিল মুকাদা, এটাই হলো আমার জ্বালানি আগুন। আল্লাহ বলেছেন যারা এই মানুষের পরনিন্দা করবে, যারা মানুষের পরচর্চা করবে, গীবত করনেওয়ালা, এবং এই কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে করা হবে। তার মানে জাহান্নাম যাওয়ার কারণ আরো দুইটা আপনাকে বললাম। কয়টা হলো? খবর আছে কয়টা হলো? 10টা। মাশাআল্লাহ, গনে আছে। 10টা হলো মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? 10টা আপনাকে বর্ণনা করলাম, আরো 4টা বলছি। দেখেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল জাযা, যেদিন বদলা দেওয়ার দিন, বদলা দিয়ে দেবে। যারা জাহান্নাম, গ্রামবাসী প্রতিবেশী যদি জাহান্নামে যায়, তা আপনারা দেখলে চিনতে পারবেন না পারবেন না? পারবেন? পারবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে। ওই যে আমার ওটা কাকাতো ভাই জাহান্নামে চলে গেল, ওই যে আমার ওটা গ্রামবাসী পার্শ্ববর্তী, আমার প্রতিবেশী, আমার পাশেই বাড়ি, লোকটা জাহান্নামে চলে গেল। এবার তো আপনাদের ইচ্ছা হবে না হবে না যে কারণ কেন জাহান্নামে গেল? আপনার চাচাতো ভাই কেন জাহান্নামে গেল প্রয়োজন হবে না হবে না জানার? ইচ্ছা করবে না? ইচ্ছা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টি কারণ তারা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম কারণ তারা বলবে, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসাল্লি ছিলাম না। তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ, তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। তার মানে বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না। ওলামাদের মত, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু ওলামাদের মত, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ না পড়ার কারণে, সালাত আদায় না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। খুব ভালো করে শুনে রাখেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ এটা। তারা প্রথমেই বলবে যে আমরা সালাত আদায় করতাম না। এখন মানুষই তো জাহান্নামে যাবে। এখন স্টেজের সামনে যতগুলো মানুষ আছে, যাদের 10 বছর বাদ দেন, 10 বছরের ঊর্ধ্বে যারা আছে, 15 বছর থেকে শুরু করেন, 50, 60, 70 বছরের মানুষ আছে, বলেন তো কয়জন এশারে সালাত আদায় করেছেন? বুকে একবার আপনি এশারে সালাত আদায় করেছেন, মাগরিব করেছেন, নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। যারাই সালাত আদায় করবে না, এদেরকেই প্রথমে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বেনামাজিদেরকে। এবার বেনামাজি জাহান্নামে যাবে। এবার যদি আপনারা প্রশ্ন করেন, আব্দুল কাইয়ুম আপনি তো বললেন বেনামাজি জাহান্নামে যাবে, এর হাদিস দেন, প্রমাণ দেন। হাদিস নেবেন না নেবেন না? কথা বলেন না কেন? প্রমাণ নেবেন? বেনামাজি জাহান্নামে যাবে এর কোনো হাদিসই নাই, কিন্তু ও যাবে। কারণটা কি আপনাকে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, তবে বুঝতে পারবেন বেনামাজি কেন জাহান্নামে যাবে। এর হাদিস কি? আল্লাহ রসুলের পিছনে, ইমামের মতো পিছনে বেনামাজি যারা মুনাফিক, এরা সালাত আদায় করেছে না করেনি? করেছে। রসুলের পিছনে মুনাফিকরাও সেই কালে সালাত আদায় করেছে। একটা কথা মনে রাখেন, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের সব চাইতে জাহান্নামের নিচু স্থানে জায়গা হবে। তারা কারা? তারা হচ্ছে মুনাফিক। জাহান্নামের সব চাইতে নিচু শ্রেণীর মানুষ যারা মুনাফিক, ওরাও যদি রসুলের জামানাতে সালাত আদায় করে, তাহলে এক
জামানাতে মুনাফিকরাও সালাত আদায় করেছে, জাহান্নামের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ এরাও সালাত আদায় করেছে। তাহলে বেনামাজি আল্লাহ রসুলের জামানাতে ছিল নাই, আল্লাহ রসুলের জামানাতে বেনামাজি ছিল না, তো হাদিসটা কোথা থেকে আসবে? কি কথাটা বুঝতে পেরেছেন? যেই জামানাতে বেনামাজি ছিল না, তো হাদিস কোথা থেকে আসবে রে বাপ? ফের যে আপনি প্রশ্ন করবেন যে জাহান্নামেতে যাবে বেনামাজি, তো হাদিসটা কই? হাদিস থাকবে না তো। কেন আল্লাহ রসুলের জামানায় মুনাফিকরা সালাত আদায় করেছে, তো বেনামাজি কোথা থেকে হবে? সাহাবীদের পরিকল্পনাও ছিল না যে মুসলিম হয়ে বেনামাজি হবে, এটা তাদের কোনো করি না। একবার লজ্জা লাগে না? এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বেনামাজিরা কেঁদে কেঁদে তাদের প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামীরা কেঁদে 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 তাদের 2 নম্বর কারণ তারা বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। তার মানে যারা গরিব মিসকিন, যারা ইয়াতীম অসহায় দুস্থ মানুষ, এদেরকে দেখে কোনোদিন অহংকারে ভেঙে পড়বেন না। ইয়াতীম গরিব মিসকিন এদেরকে দেখে দেখে আপনি 10 লক্ষ দিয়ে একটা ফকিরকে 10 লক্ষ দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে। আর একজন মানুষকে রাস্তার পথের ভিখারি বানিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। এর জন্য যারা গরিব হবে, যারা এতিম হবে, অসহায় হবে, যারা মিসকিন হবে, এদেরকে দেখে অহংকারে ভেঙে পড়তে হবে না, এদেরকে দেখে তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাকে যেন কতটাই ভালো রেখেছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, আমি তোমাকে যেই হালাতে যে অবস্থায় রেখেছি, তোমরা আমারই শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার বিপক্ষে তোমরা মুখটাকে খুলিও না, আমার অস্কৃতজ্ঞ হয় না। তোমাকে আমি আল্লাহ যেই অবস্থায় রেখেছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি আলহামদুলিল্লাহ বলে নাখুদু মাল খাইদিন। জাহান্নামীরা 3 নাম্বার তারা বলবে, আমরা সমালোচকদের সাথে, আমরা সমালোচকদের সাথে আমরা সমালোচনা করেছিলাম। 4 নাম্বার তারা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, আমরা কিয়ামত হবে, আখিরাত হবে, মিজানের পাল্লাতে আমাদের আমল ওজন করা হবে, আমাদের ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আমাদের পুলসিরাত পার হয়ে জান্নাত জাহান্নাম, জান্নাত যেতে হবে। এক কথায় ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে কিয়ামত হবে রে, এই কথাটা টোটালি বিশ্বাস করতাম না। তার মানে জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। না, তার মানে এখানে আপনাকে 4টা পয়েন্ট দিলাম যে এই 4টা কারণে ও মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে আপনাকে যেগুলো পয়েন্ট দিলাম, এইগুলো মানুষ করে না ছাগলে করে? সুদ কারা খায়, মানুষ না ছাগল? তার মানে জাহান্নামে যাবে কে? মানুষই জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। আবার কিছু মানুষ সালাত আদায় করেও জাহান্নামে যাবে। বেনামাজি জাহান্নামে, জাহান্নামের ভিতরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ও দুর্ভাগ্য, যারা সালাত আদায় করে এদের জন্য দুর্ভাগ্য। কথা খুব ভালো করে শুনেন, কারা? যারা সালাত আদায় করে লোককে দেখাবার জন্য, লোককে দেখাবার জন্য। একটা কথা মনে রাখেন, আপনি এত কষ্ট করে ঠান্ডা পানিতে একবারে শীতকালে উজু করলেন কষ্ট করে, সালাত আদায় করলেন কষ্ট করে, কিন্তু নিয়তটা এটাই যে আমার গ্রামের মডেল জেনে বলে সালাত আদায় করছে, আমল করে মানুষ জাহান্নামে যাবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ বলেছেন উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া,
কতগুলো মানুষের মুখমণ্ডল সেদিন লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। কেন কেন কেন? তারা আমল করবে, ক্লান্ত হয়ে যাবে, এতটা আমল করবে, আর আমল করার পরেও জাহান্নামে চলে যাবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন আর ক্লান্ত হয়ে যাওয়া, এটাই বলা হয় নাসিবাতুন। তো কিছু মানুষ আছে এত আমল করবে রে, এত আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরে আমল করার পরে জাহান্নামে চলে যাবে। কিছু মানুষকে দেখবেন 20 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে, এটা মুখে বলে, এটা দাবি করে। ঠিক আছে, আমি ফতোয়া দিচ্ছি না, ঠিক আছে 20 রাকাতই আপনি তারাবির সালাত আদায় করেন, আবার 20 রাকাত তারাবির 20 মিনিটে কি করে হয়ে যায়? তার মানে তার পিছনে যেন মেশিন লাগানো আছে, উঠছে আর বসছে। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাত আদায় করো ধৈর্যের মাধ্যমে। তার মানে ধৈর্যকে দেখাতে হবে এই সালাতে। আর আপনি যদি বেধৈর্য হয়ে যান, যদি আপনি ইবাদতের সময় যদি চঞ্চল হয়ে যান, ইবাদত যদি আপনি খুব তাড়াতাড়ি করে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ হলো না। নবীজি বলেছেন, যখনই তোমরা সালাতে দাঁড়িয়ে যাবে রে, তখন তোমরা মনে ভাবো আল্লাহ আমাকে দেখছে। এটাও যদি তোমার মনে না হয়, তাহলে তুমি ভেবে নাও স্বয়ং আমি আল্লাহ কিভাবে জিনিসের জীবনের হিসাব পাতি আপনার নামাজের ভিতরে হয়ে গেল। এই রকম ভাবে সালাত আদায় করে মাথা ঠুকে উঠে বসে কোনো লাভ হবে না। কেননা কিছু মানুষ আমল করার পরেও মানুষ জাহান্নামে চলে যাবে। আমল করে কেমন মানুষ জাহান্নামে চলে যাবে? এই আয়াতে সূরা গাশিয়া তাফসিরে এসেছে। সব চাইতে বিখ্যাত তাবী হাসান বাসারি তিনি বলছেন যে হযরত ওমর যখন খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর একদিন শাম দেশের সফর শুরু করলেন, তার সাথীদেরকে নিয়ে গেলেন। মানুষকে ধরে আনার পর তার সাথীদেরকে বলছেন, ও আমার সাথীরা, এই লোকটি সম্পর্কে তোমরা কি তা জানো? এই লোকটি তাফসিরের ভিতরে তার বর্ণনা এসেছে, তার চেহারা সম্পর্কে বর্ণনা এসেছে। এতটা সে আমল করেছে, এতটাই আল্লাহর ধ্যানে জীবনটাকে কাটিয়েছে। হযরত ওমর বলছেন, ও আমার সাথীরা, এই লোকটা সম্পর্কে তোমরা কি তা জানো? এই ব্যক্তি সর্বদা সর্বক্ষণ এক আল্লাহর ধ্যানে জীবনটি কাটায়, অন্য কারো ধ্যানে জীবনটি কাটায় না, সর্বদা আল্লাহর ইবাদতে কাটায়। তার চেহারার বর্ণনা এসেছে, তার গালগুলো ঢুকে গিয়েছে, চোখগুলো সব বসে গিয়েছে। আমার সাথীরা, এই লোকটি এতটাই আল্লাহর ইবাদত করে, সে পেট ভর্তি কোনোদিন খাবার খায় না, হালকা কিছু ছাতু খায় কিংবা কয়েকটা খেজুর খেয়ে সে দিনটাকে কাটিয়ে দেয়, এতটাই সে ইবাদত করে। তখন হযরত ওমর বলছে, আমার সাথীরা, এই লোকটি এত ইবাদত করেছে, এত কিছু ইবাদত করার পরেও এই লোকটির ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মুসলিমিন উম্মাহ, এই লোকটা সর্বদা সর্বক্ষণ আল্লাহর ধ্যানে জীবনটা কাটিয়ে দিয়েছে, এরপর লোকটা জাহান্নামে যাবে। তখন হযরত ওমর বলছে, ও আমার সাথীরা, এই লোকটা জাহান্নাম যাওয়ার কারণ হলো আল্লাহর নবী মক্কায় মদিনায়, আল্লাহর নবী মক্কাতে মদিনায় 23 বছরের নবুয়তি জীবনটাকে বিনিময় করে চলে গেলেন। তবু এই আল্লাহর নবীকে, এই ব্যক্তি আল্লাহর নবীকে নবী বলে মেনে নিতে পারে নাই। আল্লাহর ইবাদত করে বটে, কিন্তু সে ঈসা নবীর সুন্নাতের প্রতি আমল করে, সে ইবাদত তাসলা নারান হামিয়া, তারপরেও জাহান্নামে চলে যাবে। তারপরেও জাহান্নামে চলে যাবে। একজন উর্দু দার্শনিক বলছেন যে ইস জামানা কি লোগ মেরে বাত শুনতে नहीं,
सुनते तो समझते नहीं। খুব ভালো করে শুনেন, বর্তমান যুগের মানুষ আল্লাহর আলোচনা শুনতে পছন্দ করে না। কি এটা বিশ্বাস করেন না করেন না? শুনতে নেই। কিছু কিছু মানুষ আছে তারা বুঝে, কিছু কিছু মানুষ আছে যে তারা বুঝে কিন্তু বুঝার পরেও তারা করে না। এইখানে কতগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে, সবাই জানে যে ফরজ সালাত আমার উপরে ফরজ, যাকাত আমার উপরে ফরজ, হজ আমার উপরে ফরজ, সব কিছু জানে। এমএ বিএ ডিএড জেড পর্যন্ত সব ডিগ্রি তার কমপ্লিট, তার কিছুতে অভাব নাই। সে মাস্টারি চাকরি করে, সব এমবিবিএস ডাক্তার, কিন্তু তার অভাব আমলের। কেন? সমাজতে তো করতে নেই, বুঝে বুঝার পরে সে করে না। তারপরে বলছেন করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেই। আবার কিছু কিছু, এটা বাস্তব, করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেই। এই লোকগুলো কত দেখেন যে যারা করে কিন্তু আল্লাহর জন্য করে না। এর বাস্তব একটা প্রমাণ, যারা জুমার খুতবাতে শুধু জুমার দিন সালাত আদায় করতে যায়, আর যারা খাটিয়ে যখন জানাজার খাটে যখন লাশ যায় কবরস্থানে তখন তারা সালাত আদায় করে। আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুই ঈদের সালাত আদায় করতে যায়। এটা বাস্তব যে এরা করে, কিন্তু মানুষকে দেখাবার জন্যই করে। এই রমজান মাস আসে কিছুদিন পরে, কয়েকদিন পরে, 11 মাস মসজিদ ঢোকেনি। আবার কিছু কিছু মানুষ আছে, কতক্ষণ সময় করেছেন, 8টায় করলে সুবিধা হবে না, ওকে 15টায় করতে হবে, এরকম মানুষ আছে। তার মানে এরা চিটিংবাজ, এরা সালাত আদায় করে, এরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছে। তার মানে বাস্তব এরা যা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্যই করে। এর জন্য দার্শনিক বলেছেন যে করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেই, করে কিন্তু এরা আল্লাহর জন্য করে না। এই গ্রুপের মাল জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিস, একবারে সহিহ হাদিস। হাদিসটা শুনেন, আপনার মাথা ঘুরবে যদি বুঝতে পারেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো সব চাইতে বড় ভিখারি কারা? আপনারা বলেন তো কারা? সব চাইতে বড় ভিখারি কারা? আমাদের ব্লক প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা রাখেন, রাখেন করে দিয়ে। এইদিকে দেখেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে নাই? তো আল্লাহ রসুল বলছেন না, এটা সবচাইতে বড় ভিখারি নয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা সবচাইতে বড় ভিখারি ওই যে ব্যক্তি দান করলো, সদকা করলো, সালাত আদায় করলো, যাকাত দিল, সমস্ত কিছু আমল করার পর যখন কিয়ামতের ময়দানে আমলগুলো নিয়ে উঠবে, আর যখন তার আমলগুলো দাঁড়াতে তখন জান্নাতে যাবে, আর জান্নাতে যেতে যেতে আবার রিটার্ন ঘুরে এসে জাহান্নামে চলে যাবে। এর চাইতে বড় ভিখারি আর কেউ হতে পারে না। এই হাদিসটা বুঝতে পারবেন, খুব ভালো করেছে। আর আমলগুলো করার পর সে যখন কিয়ামতের দিন দাঁড়াবে তার আমল নিয়ে, আর লোকটা যখন জান্নাতে যাবে, তখন একজন ব্যক্তি আব্দুর রহমান এসে বলবে, আল্লাহ ওই যে ব্যক্তি জান্নাতে যাচ্ছে, ওই ব্যক্তি আমার পাশে বাড়ি ছিল। খুব ভালো করে শুনে, আমার পাশে বাড়ি ছিল, আমার পাশে বাড়ি ছিল, আমার 1 কাঠা জমিকে সে দখল করে নিয়েছে গায়ের জোরে। আমি গরিব মানুষ, আমার কোন ক্ষমতার মিথ্যা কথা বলার আর উপায় আছে? আর উপায় নাই। তখন সে বলবে হ্যাঁ সত্য। তখন আল্লাহ বলবেন, এখন তোমার বিচার কি হবে? তখন তার আমলগুলো কেটে তার প্রতিবেশীকে দেওয়া হবে। এই 1 কাঠা জমি মেরেছে তাই। কি কথা বুঝতে পারলেন? আমল করার পর জাহান্নামী দেখাচ্ছে আপনাকে, দেখেন
ওর 1 কাঠা জমি তোর আমল কেটে তাকে দেওয়া হবে। এরকম আপনাদের এলাকায় নাই? জমির পাশে জমির 1 কাঠা নেই, খাতাতে আছে কিন্তু দখলে নাই, এরকম নাই? মুসাল্লি সালাত আদায় করছে, হজ করে, সবই করে, কিন্তু এটা তার বংশগত রোগ। আল্লাহ, ওই যে ওই লোকটা জান্নাতে চলে যাচ্ছে, ওই লোকটার কাছে আমি 10,000 টাকা পেতাম, টাকাটা আমাকে দেয়নি, তার গায়ের জোরে। তখন আল্লাহ বলবেন এটা সত্য? তখন সে বলবে হ্যাঁ, আল্লাহ 10,000 টাকা পেত। কথা বুঝতে পেরেছেন? তখন তার আমলকে কেটে তাকে দেওয়া হবে। এইভাবে করতে করতে তার আমলগুলো সব শেষ হয়ে যাবে, তার আমলগুলো সব শেষ হয়ে যাবে। তারপরেও আরো একজন রিক্সাওয়ালা, টোটোওয়ালা গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোকটা আমাকে একদিন টাকা দিতে গিয়ে 15 টাকার ভাড়াতে 10 টাকা দিয়েছে, আবার জোরে কথা বলেছে, লাল চোখ রাঙিয়ে কথা বলেছে, আমি তার কথাই, তার আমল না। এবার কি হবে? ওই টোটোওয়ালার তার যা গুনাহ তখন তাকে দেওয়া হবে। তার মানে তার আমলগুলো সবই শেষ, আবার তার পরিবর্তে অন্য জনের গুনাহ তাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল এটাই বলছেন, সাহাবীরা তোমরা শোনো, ওই ব্যক্তি আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠে সমস্ত আমল তার শেষ হয়ে যাবে, আবার অন্যর গুনাহকে কাঁধে করে সেই লোকটা জাহান্নামে যাবে। এইটাই জ্বলন্ত প্রমাণ যে লোক আমল করে জাহান্নামে যাবে। এর জন্য আপনাকে একটা আমি হাদিস বলেছিলাম প্রথমেই, যে আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, সবচাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহ রাসূল সালাতের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের। এই মানুষটা জাহান্নামে গেল আমল করে কিসের কারণে? কথা বলেন তো। জমি ডাবলো, মানুষকে জোরে কথা বললো, এই কারণটা কি? তার চরিত্র খারাপ। কথাগুলো বুঝতে পারছেন? একটা মানুষ জোরে কথা বলবে, চোখ রাঙিয়ে কথা বলবে, অপরকে অহংকার দেখাবে, এই মানুষটা চরিত্রহীন না চরিত্রবান? চরিত্রহীন, চরিত্রহীন, চরিত্রবান নয়। বিধায় এই চরিত্রহীনতার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, চরিত্রবান যদি হয় লোকটা জান্নাতে চলে যাবে। এই জন্য আপনাকে, কে বলতে পারবে? হ্যাঁ, 80 থাকে, 100 থাকে, খুব শক্তিশালী যেগুলো টায়ার। তার মানে 100 পাম্পকে রাখার, ধরে রাখার জন্য, ধারণ রাখার জন্য এই শক্তিশালী টায়ারকে বানাতে গিয়ে 50,000 টাকা খরচা হয়েছে। এই টায়ারকে বানাতে গিয়ে কত মেহনত লেগেছে, এই টায়ারটাকে তৈরি করতে গিয়ে কত সময় লেগেছে। কিন্তু এই টায়ারটা 100 পাম্পকে ধরে আছে, কিন্তু এই টায়ারকে নষ্ট করার জন্য একটা পিন কাটা যথেষ্ট। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? তার টায়ারটার পিছনে কত মেহনত আছে, কত খরচা আছে। কিন্তু 190-80 পাম্পকে রাখার জন্য, হাওয়াকে রাখার জন্য, কিন্তু এই টায়ারটাকে নষ্ট করার জন্য তার একটা পিন কাটা যথেষ্ট। বুঝতে পারেননি? এই জন্য আপনাকে উদাহরণটা দিলাম। চরিত্র এমন একটা বস্তু, পৃথিবী এ থেকে জেড পর্যন্ত ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এইরকম শিক্ষা, এইরকম জ্ঞান, এইরকম জ্ঞানহীনতার পরিচয় দেখাবেন না। তার মানে আগে চরিত্রবান হন। এবার দেখেন, আমল করেও মানুষ জাহান্নামে যাবে। জ্বলন্ত একটা হাদিস আপনাকে বলছি। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস। জি জি, আপনাদের প্রধান বক্তা ইনি, আর একজন প্রধান বক্তা আছেন না, তিনি দ্বিতীয় বক্তা। অনেক দূর থেকে এসেছেন, পাকুড় থেকে। মাওলানা হরমুজ আলী সালাফি সাহেব আপনাদের সম্মুখে পৌঁছে গেছেন। আপনার ধৈর্য ধরে বসেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যতক্ষণ থেকে আমরা আলোচনা শুনলাম, বক্তা এবং শ্রোতা উভয় আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহান্নামে যাবে কে? 1 নম্বর কথা, এর বিকল্প কোনো অবস্থা নেই। এর উদ্দেশ্যে বিকল্প কোনো ব্যবস্থা নেই।